আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, একদিকে প্রথমে আমরা যেমন দেখেছি ভোপালকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট এবং তারপর এই প্রাক্তন সেনাকর্মীর মৃত্যুতে আত্মহত্যার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ডেরেক ওব্রায়েনকে পাঠিয়ে দিলেন এবং তিনি যেভাবে টুইটও করেছেন, সেই গোটা বিষয়টি নিয়ে সুদূর রাজনৈতিক চিন্তাভাবনার বিষয়টি কি উঠে আসছে? দেখো, তৃণমূল কংগ্রেস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় রাজনৈতিক দল এবং 2019-এ লোকসভা নির্বাচন রয়েছে। আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড টার্মে আসবার পরেই কিন্তু একটা অ্যান্টি বিজেপি প্ল্যাটফর্ম তিনি তৈরি করতে চাইছেন ফেডারেল স্ট্রাকচারে। এই কারণ বারবার তিনি বলছেন যে ফেডারেল স্ট্রাকচারে বারবার কেন্দ্র, ফেডারেল স্ট্রাকচারে যে সমস্ত কাজকর্ম হয় তাতে কিন্তু বারবার কেন্দ্র ইন্টারফিয়ারেন্স করছে। মমতা বন্দ্যোপাধ্যায় শপথের সভা যদি আমরা দেখি এবং আজ অব্দি আমরা যদি পরপর ইভেন্টস গুলো দেখি, তাহলে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নিতে চলেছে এবং সেখানে একটা মহাজোট তৈরি করার পরিকল্পনা কিন্তু তিনি নিচ্ছেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখেছি যে জাতীয় রাজনীতিতে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু তিনি তার প্রতিনিধি দল পাঠাচ্ছেন। কিন্তু গতকাল অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা দেখলাম যখন রাহুল গান্ধীকে আটকানো হলো, অরবিন্দ কেজরিওয়ালকে আটকানো হলো, সঙ্গে সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াক্ট করলেন এবং তিনি টুইট করলেন। এবং শুধু তাই নয়, সাংসদ ডেরেক ওব্রায়েনকে তিনি হরিয়ানা পাঠিয়ে দিয়েছেন। আজ সকালবেলা হরিয়ানাতে ডেরেক ওব্রায়েন তাদের বাড়ি গেছেন এবং আজকে যে শেষকৃত্য হবে সেখানে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল এবং ডেরেক ওব্রায়েন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি সেখানে থাকা জাতীয় রাজনীতিতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহাজোট, একটা অ্যান্টি বিজেপি মহাজোট করার দিকে কিন্তু একটা বড় ইঙ্গিত, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কুনাল। কমলিকা, ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ বাবু, আপনাকে স্বাগত 24 ঘন্টায়। একজোট হয়ে প্রতিবাদ যে ছবি এই মুহূর্তে রাজধানীতে উঠে আসছে, তার পেছনে আগামী লোকসভা নির্বাচনের আগে আপনি কোনো মহাজোটের ছবি দেখতে পাচ্ছেন? না, খুব স্বাভাবিক এটা। মানে প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের ডবল লাভ। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিজেপির বিরুদ্ধে একটা জোট গঠন করতে চাইছেন, খুব পরিষ্কার। দুদিক থেকে তার ফায়দা। প্রথম ফায়দা হলো যে রাজ্যের 30% সংখ্যালঘু ভোট ব্যাংক তার সঙ্গে থাকতে আরো বেশি সাহায্য করবে এবং 30% সংখ্যালঘু ভোট ব্যাংককে দিয়েই তিনি নির্বাচনে শুরু করবেন। ফলে সংখ্যালঘু ভোট ব্যাংকটা রাজ্যের প্রেক্ষিতে নিশ্চিত করা সম্ভব হবে এতে। দ্বিতীয় যেটা, জাতীয় রাজনীতিতে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আঞ্চলিক যে শক্তিগুলো আছে তার মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আসন সংখ্যার দিক থেকে নয়, নেতৃত্বের দিক থেকেও কিন্তু এখন মানে সবচেয়ে প্রথম সারিতে আছেন। জয়ললিতা শারীরিকভাবে অসুস্থ আছেন। নীতিশ কুমার দ্বিতীয় ইনিংস ভালো চলছে না। ইতিমধ্যে গুড গভর্নেন্স নিয়ে প্রশ্ন উঠেছে। আর মায়াবতী এবং অখিলেশ যাদবের মধ্যে দুজনের কেউই অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই, কারণ একজন অন্তর্ভুক্ত হলে আরেকজন তার বিরোধিতা করবে। ফলে মানে বিজেপির বিরুদ্ধে যে অ্যালায়েন্সটা, সেই অ্যালায়েন্সে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে অন্যতম মুখ হয়ে উঠতে পারেন, সেই সম্ভাবনা প্রবল হচ্ছে। আর এই সম্ভাবনা যত প্রবল হচ্ছে, সংসদীয় রাজনীতিতে সংখ্যা গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় যদি পরবর্তী নির্বাচনে মানে 19-এর লোকসভা নির্বাচনে যদি তিনি 35-এর বেশি আসন নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু শুধু নির্ণায়ক শক্তি তা নয়, এমন হতে পারে যে 1996-এর মতন দেবগৌড়ার যেমন সিচুয়েশনাল লিডার হিসাবে প্রধানমন্ত্রীর পদে চলে গিয়েছিলেন, সেরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। খুব মানে অঙ্ক কষেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপির বিরুদ্ধে যে ফ্রন্ট সেটা গঠন করতে চাইছে। আমরা সকলে জানি কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি, এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। ফলে সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 19-এর লোকসভা নির্বাচনে একটা নির্ণায়ক শক্তি হতে চাইছেন, তাতে এবং সেই সুযোগটা তার সামনে আছে। আর অন্যদিকে রাজ্য রাজনীতিতে বিজেপির বিরোধিতা করলে 30% সংখ্যালঘু ভোট নিশ্চিত করা সম্ভব হবে। ফলে কৌশলগত কারণেই তিনি চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার পরে বা দুর্ঘটনার পরে যেভাবে রাহুল গান্ধী তার সাথে কথা বলেছেন, বা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে রাহুল গান্ধীর বিষয়টিকে যেভাবে তুলে ধরেছেন, তাতে কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কিন্তু কাছাকাছি জায়গায় আসতে চাইছে। এবং 2016 বিধানসভা নির্বাচন আমার মনে হচ্ছে এখন অতীত। নতুন করে একটা সমীকরণ খুব স্পষ্ট কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে আসছে, মানে তৈরি হচ্ছে সমঝোতা, একটা বোঝাপড়া, সেই ইঙ্গিত কিন্তু পরিষ্কার। এবং সংসদের মধ্যেও তারা চাইছেন একটা জোটবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। একেবারে বিশ্বনাথ বাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন।